আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ফ্রিজ খুলে আপনাদের ভাইয়ের জন্য একটা আপেল নিতেছি। আসলে আপনাদের ভাইয়া সকাল হলে খাওয়া দাওয়া তেমন একটা খায় না, নাস্তা ঘরে বানালেও তেমন খায় না, বাজারেও খায় না। তো দেখেন আমিও একটা খাইতেছি, তো আপনারা খাইতেছি। আসলে আমি তো বলছি আপনাদের কাছে যে ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব। তো যদি এখন হয়তো বলবেন যে আপনি আপেল খাইতেছেন, এটা কি আপনার আমাদেরকে দেখাইতেছেন না? আসলে আমি শেয়ার করব বলতেছি, কখন কি করি। আসলে আমার কেউ নাই, আমার একটা মায়ের পেটের বোন নাই যে আমি বোনের সাথে সব কিছু শেয়ার করব। তো আমি আপনাদেরকে বোন হিসেবে আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এখন আপনাদের ভাইয়ের জন্য দোকানে নিব। দেখেন দরজাটা দিয়া লই। দেখেন আমি কি একটা ভাঙা ঘরে থাকি, আমার একটা ঘর নেই। দেখেন ঘরের দরজাটা অনেক ভাঙা, এই যে দেখেন। তো দেখেন এই যে দোকান দিকে নিয়ে গেছি, ওই যে দোকান দেখা যাইতেছে, দেখেন আমার বাসার সামনে দোকানটা। তো দেখেন আপেলটা নিয়ে দোকানে চলে আসলাম। এই যে আপনাদের ভাইয়ার দোকানে বসে আছে, আসলে আপনাদের ফার্নিচারের কাজ করে। দেখেন দোকানে বসে আছে। ধরো তোমার জন্য একটা আপেল নিয়ে আসছি, সকাল ধরে তো কিছু খাও নাই, আপেলটা খাও। তো এই যে আপনাদের ভাইয়ের জন্য আপেলটা নিয়ে আসছি। আর আপনাদের ভাইয়া এই যে দোকানে কাজ করে, ওই যে দেখেন ফার্নিচারের কাজ করে। তো এই যে নকশা করছি এই খাটটা, আসলে এই খাটটা আমার ঘরের জন্য বানাইতেছি। তো এখন পুরোপুরি কমপ্লিট, নকশাটা হয় নাই। তো কেমন লাগে নকশাটা? আর দোকানে যে দোকানের সব কিছু অগোছানো, আসলে পুরুষ মানুষ সব কিছু তার গোছাই রাখতে পারে না। দোকান একবার এক এক জিনিস লাগতেই পারে কাজে। এই যে আরেক কাজ জন্য জানি টেবিল বানাচ্ছে। তো কেমন লাগে? এই যে আপনাদের ভাইয়া মানে দোকানে সবার আগে মদিনা শরীফের ছবি রাখছে, রাখছে ওর কাছে। এগুলা আসলে আল্লাহকেও অনেক বিশ্বাস করে, ভালোবাসে, আমরাও অনেক ভালোবাসি। তো কেমন লাগে দোকানটা অবশ্যই। আর ফার্নিচার তো তেমন না, আসলে বেচা কিনা নাই, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ